নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে একদমই নতুন একটি ডিজাইন, আর এত ইউনিক আর এত সুন্দর যা তোমরা দেখলে তবেই বুঝতে পারবে। আর খুব সহজেই তৈরি করা যায়, যে কেউ যদি এই সুতোর কাজ জেনে থাকে তাহলে সহজে তৈরি করতে পারবে। তাহলে চলো আমরা জেনে নেই, দেখে নেই কীভাবে তৈরি করছি। তো এইভাবে দেখো, প্রথমে আমি চেন করে নিয়েছি। তো এইভাবে মোট 6টি আমি চেন করে নিলাম। করার পর 6টি না 8টি, বা তোমরা 6টিও করতে পারো মাঝখানে, তাহলে এই ঘরটি ছোট থাকবে। তো করে নেওয়ার পর আমি লক করে নিলাম, যেখান থেকে শুরু করেছিলাম লক করে নিয়েছি। করার পর দেখো, সেখান থেকে আমি ডবল ক্রোশি শুরু করব। প্রথমে আমি 3টি চেন করব, 1 2 3। তারপর সেই ঘরের মাঝখান থেকে ডবল ক্রোশি শুরু করব। এই যে ডবল ক্রোশি, এইভাবে। তো এইভাবে আমি মোট এখানে 20টি ডবল ক্রোশি করে নিয়েছি। তোমরা চাইলে কমও করতে পারো, বেশিও করতে পারো। তো যতটা রাউন্ড করতে লেগেছে ততটাই আমি এখানে করে নিয়েছি। তো এটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখো, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার যেখানে চেন করেছিলাম, এই 1 2 3 নম্বর ঘরে লক করব। করার পর এই দেখো, এখান থেকে আবার আমি চেন শুরু করব, 1 2 3। করার পর একই ঘরেই আবার ডবল ক্রোশি, এই তারপরে পরের ঘরে ডবল ক্রোশি 1, একই ঘরে 2, 2টি করে ডবল ক্রোশি, প্রতিটি ঘরে 2টি করে ডবল ক্রোশি। এই 1, এই দেখো একই ঘরে আরও একটি। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো ফিরে আসছি কমপ্লিট করে। তো আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার তৃতীয় রাউন্ড। তো 1 2 3 নম্বর চেনের মাথায় আবার স্লিপ স্টিচ করে লক করব। এবার সেখান থেকে আবার চেন করার পর একই ঘরে ডবল ক্রোশি। তো এখানে একই ঘরে তাহলে একটি চেন আর ডবল ক্রোশি নিয়ে 2টি হয়ে গেল। পরের ঘরে ডবল ক্রোশি 1টি। এই দেখো, এই ঘরে 1টি, পরের ঘরে এই ঘরে 2টি, পরের ঘরে 1টি, তারপরের ঘরে আবার 2টি, মানে একটি ঘরে 1টি, পরের ঘরে 1 ঘরে 2টি। তো পরপর এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। এই দেখো, এই যে 1টি এখানে নিয়েছি, পরের ঘরে 2টি, এবং তারপরের ঘরে 1টি, পরের ঘরে 2টি। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। তো ফিরে এলাম আমি কমপ্লিট করে। এবার আবার চেন 1 2 3 নম্বর চেনে মাথায় জয়েন্ট করব। করার পর আবার চেন 1 2 3 করার পর একই ঘরে আবার ডবল ক্রোশি, এবং পরের ঘরে 1টি ডবল ক্রোশি, তারপরের ঘরে আবার 1টি ডবল ক্রোশি। এই দেখো, প্রথম ঘরে 2টি, তারপরের ঘরে 1টি, তারপরের ঘরে 1টি, এবং তারপরের ঘরে আবার 2টি। এই 1 2, আবার 1, পরের ঘরে 1, এবং তারপরের ঘরে এই 1, একই ঘরে 2। তো এইভাবেই পরপর পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। এই দেখো, তো এখানে 4টি আমি রাউন্ড করে নিয়েছি। তো এখান থেকে আমি আর বাড়াবো না, এবার এখান থেকে আমি ডিজাইন তুলব। তো স্লিপ স্টিচ করে 1 ঘর এগিয়ে নিয়ে যাব। এই যে, এবার এখান থেকে আমি ডিজাইন শুরু করব। তো হালকা করে একটু লম্বা করে নিলাম আমি সুতো। নেওয়ার পর এই দেখো, চেপে ধরে আঙুল দিয়ে একই ঘর থেকে একবার, আরও একবার, 2বার তুললাম। তাহলে প্রথমে
একটা ছিল, মোট 3টে হয়ে গেল এখানে। তো এবার স্লিপ স্টিচ করে লক করলাম, করার পর একটি চেন নিলাম, নেওয়ার পর একই ঘরে আবার 1 2 সুতো তুলে এইভাবে লক করে দিলাম। প্রথমে আমি 3টি নিয়েছিলাম, তারপরের ঘরে 2টি এবং পরপর প্রতিটি ঘরে 2টি করে নেব। প্রথম রাউন্ড শুরুতেই সেটাতেই শুধু 3টা থাকবে। একটি ঘর বাদ দিয়ে এবং পরের ঘরে গিয়ে, এই যে এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে সেম একইভাবে সুতো তুলব। এই 1 ধরে আবার প্যাঁচ নিয়ে আবার সুতো তুলব 2, এইভাবে লক করব। এই যে এই সুতো কটা পার করে নিয়ে একবার লক করব। এবার একটা চেন করব এখানে, তারপরে আবার একই ঘরে আবার দুবার সুতো এইভাবে তুলে নেব। 1 2 সেম আবার একই ঘরে, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে দুবার সুতো তুলে নিব, লক, চেন করব একটি, আবার পরের ঘরে সুতো তুলে এইভাবে লক করব। তো সেম পরপর এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দেখো আমি পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এবার একটি জিনিস, এখানে এই যে একটি ঘর পর একটি ঘরে করেছি, তো এখানে আর ঘর ছাড়ার নেই। তো একটি ঘর যদি বেশি থাকে কোনো অসুবিধা নেই, তো এখানে একবারে সুতো লক করে দিতে হবে। তো এখানে যখন আমি সুতো এখানে তুলেছিলাম, স্লিপ নট করেছিলাম, সেই ঘরেই আমি এই সুতো লক করে দেব। এই যে বুঝতে পারছো কি না? তো এইভাবে সুতো এখানে স্লিপ নট করে দিতে হবে। এই যে এবার পরের ঘরে সুতো নিয়ে যাব। তো সেম একইভাবে আবার সুতো বাড়িয়ে নেব। এখানে যেমন 3টি নিয়েছিলাম, এই যে একবার তোলা আমার হয়ে গেছে। তো এইভাবে আরও দুবার আমি সুতো এখানে তুলে নেব। 1 2 তো এই যে স্লিপ নট করে দিলাম, এই যে লক করলাম, এইটাই আমাকে সুতো তুলতে হবে। তো তারপরে চেন 1, আবার একইভাবে একই ঘরে দুবার সুতো তুলে লক করে নিতে হবে। 1 2 এরপর পরের ঘরে চলে যাব। এই ঘরে একইভাবে এখানে সুতো তুলব। এই দুবার তুলে নিলাম, নেওয়ার পর লক করে একবার চেন, আবার সুতো দুবার তুললাম, সুতো লক করলাম, আবার পরের ঘরে। তো খুবই সহজ একটা পদ্ধতি। আর এই পুটলি ব্যাগ অর্থাৎ বথুয়া আমার ফার্স্ট টাইম, তো খুব সুন্দর। আমিও ভাবতে পারছি না যে জিনিসটি তৈরি করার পর এতটা সুন্দর হবে। তো আমাকে একজন বলেছিল, জিনিসটি তৈরি করে দেওয়ার কথা বলেছিল, সেই জন্যই আমি তৈরি করেছি। তো নিজের বুদ্ধি থেকে এই ডিজাইনটি আমি তুলেছি। তো আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো সেম দেখো এইভাবে ডিজাইন এতটা বড় করতে হবে। আমি আরও একটি বানিয়ে নিয়েছি। তো দেখো এই যে মাঝখানে প্রথমে যে দেখো এখান থেকে আমি ডিজাইনটা তুলতে শুরু করেছিলাম, তো দেখো এতটা বড়। তো আমি তোমাদেরকে ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আমি কতটা বড় করেছি। এই দেখো আমি প্রথম ফিতার 1 ইঞ্চি থেকে ধরে একদম 6.5 ইঞ্চি চলে এসেছে ডিজাইনটি। তো 6.5 ইঞ্চি মানে বুঝতেই পারছো তোমরা মাপ। তো অতটাই আমি এখানেও ডিজাইন তুলব। তো সেখানে মোট 10টি লাইন তুলতে হবে।
তো এইভাবেই পরপর পুরোটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি আরও একবার মেপে দেখাই। এই যে দেখো ঠিক 6.5 ইঞ্চি এখানে হয়ে গেছে। তো আমার এই ডিজাইন এই পার্টটি শেষ। তারপরে এখানে একটু ধারে ডিজাইন দিয়ে দেবো, তার জন্য ফিতা বাঁধানোর জন্য এখানে একটু ডিজাইন করে নেব। তো প্রথমে চেন করব। তো সুতো আমি দেখো মাঝখানে নিয়ে গিয়েছি, করে এখানে 4টি চেন করব। করার পর যেই যে ফাঁকগুলি দেখছো সেই ঘর থেকে আমি ডবল ক্রোশি তুলব। এই ডবল ক্রোশি 1 চেন, আবার ডবল ক্রোশি মাঝখানে, আবার চেন, ডবল ক্রোশি, চেন, ডবল ক্রোশি, চেন, ডবল ক্রোশি, চেন। তো এইভাবে পরপর এই রাউন্ডটি পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এই দেখো প্রতিটি ঘরে ঘরে এইভাবে তুলে নিতে হবে। তো পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। সব শেষে 1 2 3 নাম্বার ঘরে গিয়ে এখানে লক করব এবং স্লিপ নট করে এক ঘর এগিয়ে নিয়ে যাব। এই দেখো এবার এখান থেকে আমি ডিজাইন তুলব। তো এই যে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডবল ক্রোশি জাস্ট হালকা করে লম্বা করে তুলতে হবে। তো আর একবার দেখিয়ে দেই। তো যেখানে সুতো আছে সেখান থেকে দেখো এক ঘর বাদ দিয়ে পরের ঘরে তুলব। ডবল ক্রোশি, এই যে 1, এবার চেন, ডবল ক্রোশি, 2, চেন, ডবল ক্রোশি, 3, চেন, ডবল ক্রোশি, 4, চেন, ডবল ক্রোশি, 5। আর চেন করব না, এখানে লক করব। একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে স্লিপ নট করে লক করব। ঠিক এমনটি। তো সেম একইভাবে আবার একবার দেখিয়ে দেই। ডবল ক্রোশি, চেন, ডবল ক্রোশি 2, চেন, ডবল ক্রোশি, 3, চেন, ডবল ক্রোশি, 4, চেন, ডবল ক্রোশি, 5 হয়ে গেল। এক ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে লক করব। এই যে স্লিপ নট করলাম এবং সেম একইভাবে পরের ঘরে চলে যাব। তো এইভাবেই পরপর পুরো লাইনটি আমি কমপ্লিট করব। তো কমপ্লিট করে আমি ফিরে আসছি। সবশেষে আরেকটি জিনিস বোঝানোর আছে, এখানে ফিরে আসছি আমি। তো দেখো এইবার ঘর এলোমেলো হয়ে গেছে, মানে ঘর বেশি হয়ে গেছে। তো এখানে যদি আমি লক করে নিলাম একটি ঘরের পর, এবার কি হচ্ছে, এখানে যদি আমি তুলি এখান থেকে এখানে আমি জয়েন করব। এবার এই ঘরটি আমার বেশি হয়ে গেল, সেই জন্য কি করব,
আগের ঘরটি আমি একটি ঘরের পরে যেমন লক করেছিলাম, এই একটি ঘরের পরে লক করেছিলাম, এবার দুটি ঘরের পরে লক করব, তাহলে আমার ঘরটা মেকআপ হয়ে যাবে। তো এরকম এই জিনিসগুলি তৈরি করতে কখনো ঘর কম বেশি হয়েই যায়। তো এটা নিয়ে যারা নতুন তারা একটু ঘাবড়ে যায়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, যে সেটা আমি কি করব, বাধ্য হয়ে তখন ফাঁকাই রেখেছি। তো এই জিনিসগুলো যত তৈরি করবে, চর্চা থাকবে, ততই জিনিসগুলি বুঝতে পারবে, শিখে যাবে। তো যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যাতে নতুনরা বুঝতে অসুবিধে না হয় সেই জন্যই আমি জিনিসটি দেখিয়ে দিলাম। তো এইবার এখানে লক করে দেব। এই দেখো, নিশ্চয়ই এখানে আর বোঝার কিছু নেই। তো এবার লক করে আমি সুতো কেটে নেব। আর এক্সট্রা সুতো যেটা, সেটা আমি ভেতরে ঢুকিয়ে নেব। তো এখানে আমি একটু স্পিড দিয়ে নিয়েছি। তোমরা চাইলে, আমি কিভাবে এটা সুতো আমি ভেতরে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে স্পিড কমিয়েও দেখে নিতে পারো। এক্সট্রা সুতো আমি কেটে নিলাম। তো আমার এই পার্টটি আমার কমপ্লিট। তো তোমরা চাইলে এটা টুপি করেও পরতে পারো। তো যাই হোক, আমার এই পার্টটি রেডি। এবার আমি কি করব, ফিতা, এই যে যেমন এই ফিতা তৈরি করেছি সেইটা, তো এই ফিতাটি কিভাবে তৈরি করব সেটাই একটু দেখব। তো আমি এখানে খুব স্পিড দিয়ে আমি জিনিসটি করে নিয়েছি, তো খুবই সহজ। তো দেখো কতটা সুতো তোমরা নেবে তারই মাপ। তো দেখো এখান থেকে শুরু করে এইভাবে একটা সুতো ঝুলে থাকবে, যেটা সেটার মাপ। তো এখান থেকে আরও একটু আমি এক্সট্রা বড় করে নিয়েছি, নিয়ে সেম একইভাবে লেয়ার তৈরি করলাম। এই যে একটি আমি লেয়ার করলাম, করার পর একইভাবে সেখান থেকে সুতো ধরে আবার টেনে যতটা সুতো আছে এইভাবে আমার দুটি লেয়ার হয়ে গেল। আবার একইভাবে সুতো এইভাবে নিয়ে, তো মোট আমি এইভাবে 3 বার নিলাম, তাহলে আমার 3টি এখানে লেয়ার হয়েছে, মানে 6টি। তো এখানে এই মাথাটি আমি কি করব, গিট দিয়ে নেব। নেওয়ার পর এবার 6টি যে লেয়ার এখানে হলো, দুটি দুটি করে আমি ভাগ করে নেব, করে আমি এখানে বেনুনি করে নেব। এই দেখো এইভাবে বেনুনি করে নেব। তো এইভাবে লম্বা সুতো বেনুনি করা তো খুবই মুশকিল। তো সেটা কিভাবে করবে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বেনুনি করে নিয়েছি। তো এই যে সুতো এইভাবে আমি লাগিয়ে নিয়েছি, একটা সুতো করে কোথাও এইভাবে আটকে দিয়ে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটি বেনুনিটা করে নেবে। তো আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। করার পর যে সুতোটা আমি লাগিয়ে নিয়েছিলাম সুবিধার জন্য, সেটা আমি কেটে দেব। এক্সট্রা সুতোগুলো কেটে দেব। এদিকেও বেনুনি করে আমি মাথাটি সুন্দর করে গিট দিয়ে নিয়েছি। এবার এইভাবে হাতে মোটামুটি আমি হাতের একটা মাপ দিয়ে এইভাবে সুতো 10 লাইনের সুতো এইভাবে পেঁচিয়ে নিয়েছি নিচে ঝুল তৈরি করার জন্য। তো এইভাবে করার পর যে চেনটি করে নিয়েছি, সেই চেনের মাথাতে এইভাবে ধরে গিট দিয়েছিলাম, সেই মাথাটি ধরে এইভাবে টাইট করে বেঁধে দিতে হবে। তো এরকম ঝুল সহজেই তৈরি করা যায়, তোমরা ইউটিউব থেকে দেখে নিতেই পারো। তো এবার উল্টো দিকটাই উল্টো করে দেব। তো এই যে এইভাবে বেঁধে নিলাম, নেওয়ার পর একটু মাথা এখানে মোটা হয়ে গেল। তারপরে এই দিক থেকে উল্টে আমি সুতোগুলো উল্টো দিকে আবার উল্টে দেব। তাহলে নিচের দিকে যে একটু গুটির মতন ছিল সেটাতে এই গুটিটি আর একটু মোটা হয়ে গেল, যাতে দেখতে সুন্দর হয়। এবার এখানে এই গোড়াটা বেশ করে টাইট করে
সুতো পেঁচিয়ে পেঁচিয়ে বেশ মোটা করে পেঁচিয়ে নিতে হবে, দেখতে ভালো লাগবে। একদমই যদি একটা লাইন বা দুটো লাইন দিয়ে টাইট করে দাও তাহলে দেখতে জিনিসটা সুন্দর হয় না। তো এইভাবে বেশ একটু সুতো বারবার পেঁচিয়ে নিয়ে একটু মোটা করে দিলে দেখতে সুন্দর হয়। দিয়ে আমি সুন্দর করে টাইট করে দিয়েছি, আর এক্সট্রা সুতো সূচ দিয়ে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো সেম একইভাবে আরও একটি করে নেব। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এইবার সুতো আমি কাটবো, যতটা আমি মাপ নেব ততটা কেটে দেব। তো বেশি লম্বা রাখবো না, একটু ছোটোই রাখবো, তাহলে বেশি সুন্দর লাগে। আর বেশি ঝুল রাখলে জিনিসটি একটু মানে নরম হয়ে যায়, ভালো লাগে না। ছোট করলেই বেশি সুন্দর হয়। তো এই দেখো করে নিয়েছি। এবার এই দড়িটি আমি ঢুকিয়ে নেব। তো আমার একটু এখানে ভুল হয়েছিল, এই গুটি বা ঝুলটি লাগানোর আগে আমাকে সুতো পার করে নিতে হতো। তো তোমরা সুতো আগেই পার করবে, করে তারপরে এই ঝুলটি পরে লাগাবে। তো এইভাবে দুটি লাইন করে করে আমি বের করে দিচ্ছিলাম, করে পুরোটা একইভাবে দুটি লাইন এপার ওপর করে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই দেখো একদম সব শেষে চলে এলাম। তারপরে দেখো যেটা হয়, দুইটি মাথায় টেনে একদম ছোট। এই দেখো এই ফিতেগুলো কতটা লম্বা তোমরা বুঝতেই পারছো। তো এইভাবে গেট দিয়ে নিতে হবে একটা। দেওয়ার পর এখানে এবার ফাঁস গিট দিলে বেশি সুন্দর লাগে, দুই পাশ থেকে একটু লম্বা লম্বা করে। এই দেখো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে কি হয়, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে আমার মনটা আরও উৎসাহিত হয়ে ওঠে। তোমরা যদি উৎসাহ না দাও তো আমি এই রকম জিনিস তৈরি করব কিভাবে? তোমরা কমেন্ট করো, জানাও কেমন হয়েছে আমার এই কাজটি। তো এবার দেখো যেটা ধরার হ্যান্ডেল করব। তো এইভাবে তোমরা সেম সমান বরাবর করে নিয়ে মাপ করে নেবে, নিয়ে সুতো এইভাবে লাগিয়ে দেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা বারবার হারিয়ে না যায়। তো এইভাবে আমি দুটি কালার সুতো লাগিয়ে নিয়েছি। তো এই দুটি মাথা থেকে আমার হ্যান্ডেল হবে। তো মাপ মতো আমি সুতো নিয়েছি, দেখো সেম যতটা লম্বা এখানে ব্যাগের মুখটি ততটা আমি লম্বা এখানে সুতো নিয়ে নিয়েছি, আর এক্সট্রা একটু করে বেশি সুতো নিয়েছি যাতে করে বাঁধতে হয়। তো এইভাবে দুটি লেয়ার করে ধরবো, তাহলে দুটি মোট 4টি লেয়ার এখানে হবে। এই একটি লেয়ার, কারণ হ্যান্ডেল সব থেকে এখানে একটা জিনিস ধরা টানা হেঁচড়া চাপ পড়ে, সেই জন্য আমি এখানে 4টি লেয়ার করব। তো এবার একটি করে এক্সট্রা করে নেব। এবার যে সুতো ঠিক লকটা এইভাবে হবে। তাহলে চলো। তো সুতো যেখানে আমি বেঁধেছি তার দুপাশে যে এই যে ঘরগুলির এই যে আছে করে নিয়েছিলাম ডবল ক্রোশি, সেখানে আমি তুলে নেব। তো এখানে আমি কাটা দিয়ে আমি সুতো প্রথমে মাথা আমি বের করে নেব, নেওয়ার পর এখান থেকে এই যে বের করে নিলাম। তো আমি হাতে যেভাবে দেখিয়েছিলাম সেম এইভাবে কিন্তু আমার লক হয়ে গেল। তো এবার সুতো ধরে একটি পাশ আমি লাগালাম, আরও একটি পাশ একইভাবে লাগিয়ে নিতে হবে। দেখো এই যে
এই আমি দুটি লেয়ার লাগিয়ে নিয়েছি। করার পর কি করব, এবার আমি এখানে পুঁথি সেট করব। তো হ্যান্ডেলটি আমি পুঁথি দিয়েই করব। আমি সুতো দিয়ে করতেই পারতাম, আমি পুঁথি দিয়েই করলাম যাতে করে আরও বেশি সুন্দর দেখায়। তো এরকম আমি দুটি সুতোর মাথায় আমি লাগিয়ে নিয়েছি। তোমরা সেম একইভাবে দুটি সুতো দুটির মাথায় লাগিয়ে নেবে। এই দেখো, তো এখানে এরকম কতগুলি আমি পুঁথি নিয়ে নিয়েছি। তো একটি পুঁথি এইভাবে আমি ঢুকিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে আরও একটি সূচ পুঁথির সঙ্গে ঢুকিয়ে নেব। এবার দুটি সূচ একসঙ্গে না, একটু আকপিচ করে বের করব, তাহলে সুতো এলোমেলো হয় না। তো এবার দুটি সুতোতে একসঙ্গে পুঁথি দেখো আমি একদম শেষে গোড়ায় নিয়ে যাব। একদম টাইট করে দেব। এবার দুটি সুতো দুটি আলাদা করে 10টি করে আমি পুঁথি ঢোকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি আমি পুঁথি এখানে একটি লাইনে নিয়ে নিলাম। এবার এই সুচটি রেখে আরও একটি সুতোয় সেম একইভাবে আরও 10টি পুঁথি এখানে নিয়ে নেব। এই 5টি নিলাম, আরও 5টি নেব। এই 10টি হয়ে গেল। এই দেখো দুটি লাইন আলাদা হয়ে গেল। এবার সেম প্রথম পুঁথিটা যেভাবে আমি ঢুকিয়েছিলাম একসঙ্গে 4টি লাইনে সেম একইভাবে আবার এখানে ঢুকিয়ে নেব এবং টেনে টেনে টাইট করে রাখতে হবে। তো আবার আমি দুটো লাইন আলাদা করে নেব। আবার 10টি পুঁথি এখানে সেম একইভাবে আবার নিয়ে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আছো, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পেজে আগের থেকে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নেই, যারা আমার দূর থেকে শুধু ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমার ভিডিওগুলি পছন্দ করো জন্যই আজ আমি এগোতে পারছি। তো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে আরও নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তো এইভাবে দেখো ততটাই লম্বা করে নিতে হবে। তো এই পাশের যে সুতো বেঁধে রেখেছি সেই পর্যন্ত, তো আমি ততটা লম্বা করে নিয়েছি। একইভাবে নেওয়ার পর সূচ খুলে নিয়েছি। নেওয়ার পর সেম একইভাবে দুপাশ থেকে সুতো, এই যে এই পাশে একটি এই পাশের একটি দিয়ে, যে দুটি লাইন সুতোর যে দুটি লাইন আছে, দুটি লাইনে মাথায় গিট দিয়ে দিতে হবে টাইট করে। এইভাবে পার করে নিতে হবে দুটি সুতোয়। তো এখানে একটু মুশকিল, তো কোনো অসুবিধা নেই। তোমরা সুতো একদম পার করে পেছন দিকটায় নিয়ে গিয়ে সুন্দর করে টাইট করে দিলে, আর এক্সট্রা সুতো যেটা আমি আগে লাগিয়ে রেখেছিলাম চেনার জন্য, সেটাকে আমি খুলে দেব এবং উপর থেকে একটি ঘর ধরে সুতো আমি পার করব দুটি লাইন।
দুটি লাইন পার করার পর দুটি লাইনের মাথা একসঙ্গে টাইট করে গিট দিয়ে দেব। তারপরে দেখো আমার এই বথুয়া ব্যাগ অর্থাৎ পুটলি ব্যাগ আমার রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তোমরা এটা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে যে কোনো গর্জিয়াস কাপড়ের সঙ্গেই ব্যবহার করতে পারো। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার, টাটা।